ভালো হয়েছে। বৌমা বানিয়েছে, মেয়ে বানিয়েছে। চলুন বন্ধুরা, এই গরমে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুড অ্যান্ড ফান ব্লগ থেকে গন্ধরাজ ঘোল আমাদের এই গরমে পিপাসা মেটানোর জন্য। তো চলুন দেখি কিভাবে তৈরি করি আমরা। আপনারা আসুন, দেখতে থাকুন। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা টক দই, পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা যতজন খাবেন আর কি। এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। এই দইটাকে এবার আমরা একটু ফেটিয়ে নেব। এই গরমে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোল, ঠান্ডা ঠান্ডা কুলকুল। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুলকুল। তো আমাদের ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে টুকরো টুকরো। এটা কিন্তু শরীরটা অনেক ঠান্ডাও পড়বে বলো, এই গরমে যা গরম পড়েছে বাবা। বমির হাত থেকে, গরমে যারা বমি করবেন তাদের তো খুবই ভালো জিনিস, এই গন্ধতেই বমি কেটে যাবে। পেপারটা মেটানোর জন্য খুব ভালো এটা। আমি এইদিকে গন্ধরাজ লেবুটা কেটে নিচ্ছি। থেকে এসে এরকম যদি এক গ্লাস যদি একটা পাওয়া যায়, কিছু লাগে, সারা দিনের কাজের ক্লান্তি দূর হয়ে যাবে। যত ফেটাবে ততই আরো স্মুদি একটা ব্যাপারে ক্রিমি ব্যাপারটা চলে আসবে। তো বন্ধুরা, আমরা এটা হাতেই ফেটাচ্ছি। আপনাদের বাড়িতে মিক্সি থাকলে তো আপনার মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন, তো আমরা হাতেই এখন ফেটাচ্ছি। কারণ আগেকার দিনের মা ঠাকুমারা এইভাবে বাঁশেরই করতো, ওটা তো আমাদের কাছে নেই, সেই জন্য আমরা এটা দিয়েই করছি। রসটা দেব। একটু গার্নিশের জন্য আমরা একটু, তো বন্ধুরা আমরা একটু গার্নিশিংয়ের জন্য একটু গ্লাসের মধ্যে বিট লবণ আর লেবু চিনি দিয়ে একটু কভার করে নিলাম, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে যখন চিনি দানাগুলো যখন একটু মুখে পড়বে। লাবণী, তুমি কিন্তু ডোক চিপে নিচ্ছ। আবার যা গরম পড়েছে, ভাবছি কখন খাবো এই ঘোলটা। তো এবার আমরা দইটা পুরো ফেটে গেছে, তো এবার আমরা গন্ধরাজ লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি। রসটা দিয়ে দিলাম। বৌদি একদিকে লেবুর রস দিচ্ছে, আমি এদিকে ফেটাচ্ছি। তো আমরা আবার লেবুটাকেও দিয়ে দেব। ঠাকুমা এবার খাবে, ঠাকুমা নাতনি খাবে এবার। খেলতে খেলেটা হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, খেলে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাদের এবার আমরা প্রাইজ দেব। তো এবার এর মধ্যে আমরা ঠান্ডা জল দিয়ে দেব। তুমি গুলতে থাকো, আর এটা খুব একটা গাঢ় হবে না। ঘোলটা সবসময় হালকা পাতলাই হয়। যখন দেখবেন দইয়ের থেকে একটু ফেনা ফেনা উঠছে, তাহলে ভাববেন যে আপনার ঘোলটা ভালো ফেটানো হয়েছে, তাই তো বৌদি? হ্যাঁ, একদম। রান্না শিখেছি তো অবশ্যই। তো আমাদের ঘোল রেডি। এবার আমরা একটু গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো এবার আমরা স্ট্রগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হালকা করে বিট লবণের
আমাদের গন্ধরাজ ঘোল পুরোপুরি তৈরি। তো চলুন এবার খেয়ে দেখার পালা, এবার টেস্ট করার পালা। বন্ধুরা খুব ভালো হয়েছে, বৌমা বানিয়েছে, মেয়ে বানিয়েছে, আপনারা কমেন্ট করবেন ভালো হয়েছে কিনা। আর আপনারা এটা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।